আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখি বাবা কতগুলা গুঁড়ো মাছ কিনে নিয়ে আসছে। আর গুঁড়ো মাছ আমি খুব পছন্দ করি। তো সকালবেলা সেই মাছগুলা কুটলাম। আর বাবাও কিন্তু আমার সাথে মাছগুলো বেছে দিয়েছে। আর ওই মাছের ভিতর ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলো বাবা বাছতে আসছিল। আমার মাও আমাদের বাসায় নাই, আমার ছোট ভাইয়ের বাসায় গেছে ডাক্তার দেখাইতে আমাকে রেখে। তো এখন আমি সবজিগুলা কেটে নিয়েছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, কাঠের ঘর। এইটা হচ্ছে আমাদের এই কাঠের রান্নাঘর। হ্যাঁ, আর এই যে বড় ঘরটা, এই ঘরটা আমরা ভাত খাওয়ার জন্য বানাইছিলাম। এখানে টেবিলের একটা নামাবো। আর এটা হচ্ছে কাঠের লাকড়ির ঘর। এই যে ওই যে একটা কাঠের ঘর দেখা যাচ্ছে, ওই কাঠের ঘরটা কিন্তু আমার চাচতো ভাই। আর এই যে চুলার উপরে মা লাকড়ি রেখে দিয়েছে, কালকে রান্না করেছে, তারপরে এই লাকড়িগুলো রাখছে শুকাবার জন্য। যাই হোক, এগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি আজকে লাকড়ি দিয়ে রান্না করব। আর মাও বাসায় নাই, একা একা রান্না করতে হবে। তাই অনেক সকাল সকালই রান্না করতে চলে এসেছি। 10টা বাজে, এখন রান্নাটা বসাই দেব। আর আমি এই মাছটা এখন ভিজাইছি, কারণ ছোট মাছ যেগুলো আমি করছি ওগুলো আমার মেয়ে খেতে পারে না। ছোট মাছ, ওই ছোট মাছ আমার পছন্দ, তাই মেয়ের জন্য এখন এই বড় মাছটা নিলাম। আর এখানে আমি লাউর ছোলা আর আলু কুচাইয়া নিছি, এইটা ভাজি করব। আর এই যে রান্না বসাই দিলাম, লাউর ছোলা বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। আসলে লার্কি দিয়া রান্না করতে ভালোই লাগে মাটির চুলায়। অনেক কয়েক বছর পর, 3-4 বছর পর মনে হয় আমি এই লার্কিতে রান্না করতে আসি। আর এই দুপুর রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া, গোসল করা। যাই হোক, এখন ছাদে চলে আসলাম, কাপড় শুকা দিছি সেগুলো নেওয়ার জন্য। আর আমার মেয়ে তো ছাদে এসে দুষ্টমি করে। এখন প্রায় আচরের পর চলে আসছি এই ছাদে, রোদ পোয়াইলাম আর কাপড় চোপড় একবারে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।